তো আজকে আমাদের সকালবেলা প্রথমে একটা বুদ্ধা স্ট্যাচু দেখতে যাওয়ার কথা ছিল, বাট বৃষ্টির কারণে আমরা যেতে পারতেছি না। তো ক্যান্ডির কিছু স্পট বাদ গেছে, বাট কিছু করার নাই, এরকম আনসার্টেনটি অনেক সময় থাকে। আর এটা মানে একটা পার্ট অফ দ্য প্রসেস, এরকম অনেক কিছু হতে পারে, আফসোস নাই। বাট সকালবেলা মানি এক্সচেঞ্জ করতে চাইছিলাম, তো মানি এক্সচেঞ্জ করে আমাদের স্টেশন যেতে হবে, ক্যান্ডি রেলওয়ে স্টেশন। ওইখান থেকে আমাদের নোয়ারেলিয়ার ট্রেন আছে 9:40-এ। সেই বৃষ্টির মধ্যে এত লাগেজ নিয়ে ওখানে যাওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপাতত। সকাল থেকে বৃষ্টির কারণে ক্যান্ডির কয়েকটা স্পট ঘুরতে পারি নাই। তেমন ইম্পর্টেন্ট ছিল না, তবুও করবো কিছু না কিছু একটা হয়ে যাবে, এখন আপাতত কথা। অ্যাপ থেকে সিএনজি বুক করে চলে আসি রেলওয়ে স্টেশন পর্যন্ত। সকাল থেকে মন খারাপ থাকলেও একটু পর যা যা দেখব তা দেখলে যে কারোর মন ভালো হয়ে যাওয়ার কথা। আমরা আমাদের ট্রেনে চলে আসছি, আর একটু পরে ট্রেন ছাড়বে। আর এই ট্রেনটার একটা ইন্টারেস্টিং স্টোরি আছে যে পুরো শ্রীলঙ্কান ট্রিপে এই ট্রেনের টিকিটই সবার আগে কাটছি, কারণ ভিসা নিই নাই, এয়ারপ্লেনের টিকিটও নিই নাই, বাট ট্রেনের টিকিটটা সবার আগে কাটতে হয়, মানে দ্যাটস দ্য প্রসেস আর কি। এটা আগে না কাটলে এটা আগে শেষ হয়ে যায়। তো সবার প্রথমে 1 মাস আগে এটাই কাটছিলাম, তখনও 3টা টিকিট ছিল আর আমরা 2টা টিকিট কাটছিলাম তখন। ট্রেন ছাড়ার পর জানলা দিয়ে শুধু দৃশ্য দেখি। কিছুক্ষণ পর পর ল্যান্ডস্কেপ চেঞ্জ হয়ে যায়। পাহাড়, নদী, চা বাগান, বন, কখনো কিংবা মেঘ, কি নাই এই জার্নিতে। কিছুক্ষণ পর পুরো ট্রেন ছিল মেঘের ভেতরে। এই যে ভাই, এই যে এটা আমাদের সিট, এটা আমাদের সিটের পাশের দরজা। আর একটা স্টেশনে আসছি, এটার নাম থালা ওয়াকেলেলে টাইপ কিছু, ওয়াকেলে টাইপের কিছু। এটা নিঃসন্দেহে আমার জীবনের সবচেয়ে সুন্দর ট্রেন জার্নিগুলোর মধ্যে একটা। বাইরে বোঝা যাচ্ছে না, বাট ট্রেন এখন পুরো মেঘের মধ্যে। ভাই নিচে কিছু দেখা যাচ্ছে না। ওয়াও ওয়াও ওয়াও, পুরো ফ্লাওয়ার ভ্যালি। ওই যে ট্রেন, এই যে ডাক দিতে দেখছো, দেখাই যাচ্ছে না ভাই, জুম করে দেখা যাচ্ছে না। কি অবস্থা, কি অবস্থা। ইল্লে পড়ে তখন পর্যন্ত যা যা দেখলাম অনেক সুন্দর। আচ্ছা, ট্রেনের টিকিট হচ্ছে বাংলা টাকায় 3,450, আর শ্রীলঙ্কান রুপিতে 4,000 ফর 2 পার্সন। হ্যাঁ, অনেকটুকুই জাস্টিফাই করছে। অনেকটুকু যদি এলা যেতে পারতাম আরও জাস্টিফাই করতো, বাট এটা একটা আফসোস থেকে যাবে। সেম টাইম অনেক স্যাটিসফাইং। টাকা পুরো উসুল বলা যেত যদি আমরা এলা পর্যন্ত যেতে পারতাম, বাট আনফর্চুনেটলি আমরা এলা যেতে পারি নাই, কারণ আমরা টিকিট পাই নাই। হ্যাঁ।
সো আমরা ক্যান্টি আমরা থেকে যখন টিকিট এবারে কাটছি তখন 3টা টিকিট ছিল আর আমরা 2টা কাটছি। দুইটা সিটেই খুব বেস্ট পজিশনে পড়ছে। আমাদের আচ্ছা, সামনে যে হ্যাঁ, বসছে সবচেয়ে best ব্যাপার সে হচ্ছে- বেচারা দেখতে পারতেছে না, বেচারা ফরেন থেকে এসে এখানে। কারণ এই সাইডটাতে ব্লক, আমাদের সাইডটা পড়ছে প্লাস, সো উই আর লাকি। এই সাইড আর এই সাইডের মধ্যে এই সাইডে সবচেয়ে বেশি সিনারি পড়ছে। 50-50 চান্স ছিল পুরো। আর সিট সিলেকশন আমাদের হাতেও ছিল না, এটা অটোমেটিক আমাদের সিলেক্টেড। সিট একদম ওকে, দেখা যাক সামনে আর কি কি আছে আজকে আপাতত আমাদের ভাগ্যটা ভালো। আমার ঘড়ি ভেঙে গেছে, এটা ঢাকনাটা তোলার সময়। ভিজুয়াল সিগনিফিকেন্স যে টাইম খারাপ যাচ্ছে আমাদের। আমার জন্য আপাতত নজর লেগে যাবে, কিন্তু এখন আমি যদি ভুলি যে আমার খুব ভালো যাচ্ছে। আপাতত ঠিক আছে। আমরা এখন হ্যাটন স্টেশন পর্যন্ত আসছি, আর বেশিক্ষণ না। এখানে প্রতিটা স্টেশন এত সুন্দর ভাই। কিছু কিছু স্টেশনে থামে, আবার কিছুক্ষণ পর চলতে থাকে। প্রত্যেকটা স্টেশনই ছবির মতো সুন্দর। এগুলো সব মেঘ, সব মেঘ, কিছু দেখাই যাচ্ছে না ভাই, মেঘে কিছু দেখাই যাচ্ছে না। এই জায়গাটায় পুরাই মেঘ। ও বাপ, ও মাই গড, ও মাই গড। ভাই অয়ন, কোথায় এটা কি মেঘের কোথাও নিয়ে আসছে ভাই? ওই যে একটা ছোট একটা ঘর দেখাও যাচ্ছে না ভাই, এটা দেখাও যাচ্ছে না। ওয়াও ভাই, দেখা এটা চারপাশের অবস্থা। ট্রেনটা একটু করে থামছে, সেই ভাই সেই, মনে হচ্ছে ট্রেনটা মেঘের ভিতর কোথাও গিয়ে বসে আছে। ওই দেখো, কোথায় যে আসছি, কোথায় যে আসছি, মিস্টিরিয়াস ফগি অবস্থা এখানে। এটা একটা স্টেশন, এটা এতক্ষণ যে স্টেশনগুলো দেখছি ওইটা আর এটার মধ্যে অনেক তফাৎ। ওয়াও ভাই, কি দৃশ্য সামনে দেখাই, সেই ভাই সেই। ক্যামেরা আসলে জাস্টিফাই করতে পারতেছে না, আসতেছে না, আসবে না কখনো। কারণ আমি এখন মোবাইলে করতেছি, আমি যদি ক্যামেরা ইউজ করতাম আসতো না, সম্ভব না এগুলো আনা। একটা সমস্যা যে বৃষ্টি পড়তেছে, বাট বৃষ্টির জন্য অনেক অনেক বেশি মেঘ। এই যে অবস্থা, বাপ ও বাপ। আমাদের গন্তব্য ছিল নানুইয়া স্টেশন। আমরা জানতাম যে এই স্টেশনের আশেপাশে একটা বড় ঝর্ণা আছে। অনেক প্ল্যান করে রাখছিলাম এটা দেখব বলে, বাট বৃষ্টির জন্য মনে হয় না এটা দেখতে পারবো। কিন্তু কিছুক্ষণ পর আমি যা দেখি তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এই যে এটা 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 এই যে এই যে এই যে ওই ঝর্ণাটা, ফেমাস ঝর্ণা, ম্যাসিভ গাই। এটাই নানুইয়া, এটাই। ও বাপ, কি পরিমাণ বৃষ্টি পড়ছে যে পানির কালারও চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, বাসে যাবো ভাই। পানি বাড়ছে দেখছস? Oh my God, man. চলে আসি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে, আমার পার্সোনাল ফেভারিট সিটি নুয়ারা এলিয়া। ভাই
ছবির মতো সুন্দর, ছবির মতো সুন্দর, ছবির থেকেও বেশি সুন্দর। আমি আর বাংলাদেশে আসতেছি না, আমি এখানে একটা বাসা নিয়ে নিবো, এখানে আমি থেকে যাবো। ফিরছে দীক্ষা দিয়ে নেওয়া যারা থাকবে এমন না যে অনেক বেশি রিচ, কিন্তু টিনের ঘর ভাই সবার দেখ, ওরা কি দেখে বলতেছি, ওরা টায়ার্ড যাওয়ার কথাগুলো দেখে। আর যা দেখলাম তা এনাফ, আই থিঙ্ক সো। টিল নেক্সট টাইম।